ওনার যখন বাঘের বুকির ফলে আমার হাত ধরে রেখেছে, এরকম রেখেছে, উনি যখন বাঘের বুকির ভিতর তো বলছে অশোক ফিরে যাইস না, আমি জীবনে বেঁচে আছি, আমার লাঠি মার, আমি উঠে যাবো। এনাকে তো বাঘে ধরেছিল, জঙ্গলে যে গিয়েছিল কি করতে গিয়েছিল? মাছ ধরতে না মধু কাটতে? মধু কাটতে গিয়ে তো কি হলো, কিভাবে এরকম? আমরা যাচ্ছিলাম, মানে বর্ধমান দিয়ে যাচ্ছিলাম, আচ্ছা, লাইন দিয়ে যাচ্ছিলাম, লাইন দিয়ে তো যাচ্ছিলাম, অনেক দূর চলে গেছি, প্রায় এসে অনেক দূর চলে গেছি, নৌকা থেকে অনেক দূর চলে গেছে। কিন্তু সেখানে ওই একটা মোরগ টোরগ এরকম ছটকাট করে ডাকছিল, ডাকতে দিলি আমরা একটা চিন্তা করলাম কেন ডাকি, চিন্তা করলাম আমরা সবাই মিলে যাচ্ছে, অনেক হাঁটতে যাচ্ছে, আর হঠাৎ এনে পৃথিবীতে বাচ্চা ছুটে এসে লাঠি বাড়তে। ও তো আপনি কি ছিলেন নাকি সঙ্গে? না, আমি ঘটনাটা শুনিস তাই মনে রাখছি। উনি 9 জন যাচ্ছিল একসঙ্গে লাইন দিয়ে। আচ্ছা, যাওয়ার পথে উনি ছিল পিছনে। আচ্ছা, আর ওই উনি শুনতে পাচ্ছে একটা মোরগ দেখে সব মোরগটাই ডেকেছে, ডাকি ওনার ছিল হাতে খায় ছিল লাঠি, পিছন দিকে ফিরেছে, আর মোরগটা ডেকে দিলে পিছন দিকে এরা ফিরেছে, আর পিছন দিকে বজ্র মতো এসে গাড়ি। ও মানে জঙ্গলের ভিতরে মধু খুঁজছিল? হ্যাঁ, যাচ্ছিল যাওয়ার কালিনি। আচ্ছা, যাওয়ার সময়? হ্যাঁ, যাওয়ার সময় যেতে যেতে পেছন দিকে একটা আওয়াজ হয়, মানে বজ্রের মতো বলতে যাচ্ছি, দেখতে আচ্ছা, বজ্রের মতো এসে ঘুরেছে ধরাকালীনই। ওই যে 9 জন লোক ছিল না, 9 জনের তো উনি একজন, আর 8 জন ধরো ভয়ের জীবন বাঁচানোর তাগিদায় সবাই করে, ভয় হলো বড় জিনিস। এখন আর 8 জন যে কিরার মধ্যে ছটকে গেছে এখনো ঠিক নেই। আর ছটকে যখন যাওয়ার পরে তখন একটা হিন্দু ছেলে অশোক, তার নাম, তারের মধ্যে অশোক, ওনার যখন বাঘের বুকির ফলে আমার হাত ধরে রেখেছে, উনি তো বাঘের বুকির ভিতর তো বলছে অশোক ফিরে যাইস না, আমি জীবনে বেঁচে আছি, আমার লাঠি মার, আমি উঠে যাবো। উঠে যাওয়ার পরে মুরগি তখন উঠেছে আবার ধরে ফিরে নেয়, তো ওরা হয়তো তো একা আর কথা সব ছুটে পলিয়েছে। আর অশোক তুই ভয় করিস না, অশোক আমার ধরে না তুললে আবার এসে পড়লো, আর সব এসে অশোক এসে তুলে পিছন দিকে ওনার ছুটে দে, এরকম পিটুপিটি করেছে, করার পরে বাঘ সরিয়ে গেছে। দিলি তখন অশোক হাঁকাহাঁকি করতে, তোরা সবগুলি সরিয়ে চলে আয়, কেরা কোথায় আসিস, আমি ওনার বাঘের কাছ থেকে কেড়ে নিছি। তাই ও বাঘের পেটের তলায় উনি অ্যাকচুয়াল তখন ছিল। হ্যাঁ, বাঘের পেটের তলায় পড়ে আছে, আর বাদ বাকি যারা ছিল তারা ভেবেছে যে এখন তো মেরে দিয়েছে, সবার আছে। হ্যাঁ, মানে সবাই পালিয়ে যাচ্ছে, ছুটে পালিয়ে যাচ্ছে। আচ্ছা, ওরা তো উনি যখন দিতে তোরা পালাসনি, উনি বাঘের পেটের তলা থেকে চেল্লাচ্ছে। হ্যাঁ, উনি বাঘের পেটের থেকে বলছে যে তোরা আমাকে রেখে পালাসনি, আমি বেঁচে আছি, আমার তোরা বড় বাড়ি কর, বাঘ সরে যাক, আমি আমার ধরে ধরবো। তখন এই অশোক ছুটে এসে ওই হিন্দুর ছেলে, ছেলেটা উকিল, সেই ছেলেটা তার সাহস খুব, আর ছিনিয়ে এসে বড় বাড়ি লটুলাটি করার ফলে বাঘ সরে গেল। আচ্ছা, সরে গেলে ওই লাঠি ছিল। তো এই লাঠিটা আপনার থেকে কাঁধে ছিল? হ্যাঁ, বাবা, তো নিয়ে বসুন ওখানে। এখন যখন অশোক বড় বাড়ি করে যখন এই লাঠি, তখন উনি বুঝতে শিখে ধরে তো আমার ধরে না, আবার এসে রুখতে পারবে, তাই দাঁতে রক্ত লেগে গেছে, আবার রুখতে পারবে, তাই তখন ওই মানে অশোক এসে ধরে দিলে বোনাস পিছন দিকে ছড়িয়ে মেরে ও তখন বলেছে ফুটোপুটি করতে, ফুটোপাটি করার পরে বাঘ ফিরে গেল। ফিরে যাওয়ার পরে তখন সকলে হাঁটাহাঁটি চেতে করতেছে, আর বুঝতেছে যে এরকম তোরা ফিরে আয়, আমার উনি বেঁচে গেছে, ফিরে আয়, বাঘ ফিরে গেছে, তোরা ফিরে আয়। তখন সবাই এক জায়গায় এসে ওনার ওই পাথরখানায় ঘুমানো, 2 হাতে 2 গজে ধরে নদী পার করে। হ্যাঁ, তারপরে উনি পার করে নিয়ে এসলো, মানে এবারে পার করে নিয়ে এসলো, নিয়ে সঙ্গে সঙ্গে বৈশাখ তলায় এই সময়টা ওখানে যখন বাঘটা সরে গেল, সরে যাওয়ার পরে বান্ধন দিয়েছে, ওনার কাছে গামছা ছিল, লঙ্গি ছিঁড়ে প্যান্ট ছিল, একটা প্যান্ট পরা দিয়েছে, লঙ্গিটাকে ছিঁড়ে গামছাটা সেই সময় তো প্রচন্ড ব্লাড ঝুল। ওরে বাবা, কালো কুচকুচ করতো উনি, সেখান থেকে ওই সাদা হয়ে গেল, ওই সাদা আর উনি আর কালো হলো, উনি লোকটা কালো।
বুঝতে পারছ কথাটা? তারপরে এইখানকে জানি সাদাই গেল, ওই সাদা ওনারা আচ্ছা, তারপরে ওখান থেকে 90 নিয়েছে বাড়ি, তারপরে কি? তারপরে ঘটনা তারপর তো ওই দুজন দুই দিকে ধুলো কাটা করে, আর ডাইনি পিঠে লোক থাকলো মানে পিছনে সামনে লোক থাকলো, সেগুলো লোটোলাটি করতে করতে তখন ওনার নিয়ে এসলো নদীটার, নদী পার করে বাড়ি নিয়ে এসলো। বাড়ি নিয়ে আসার সঙ্গে সঙ্গে মানে বজতলায় বসে সঙ্গে সঙ্গে কোথায় নিয়ে গেল? বসিরহাট বসিরহাট হসপিটাল। হ্যাঁ, ওই মেয়েটা যেখানে তখন ভোট দিতেছে, তখন ভোট ছিল, ভোট। আচ্ছা, এখান থেকে বসিরহাট হসপিটাল যেতে কত সময় লাগে? তখন ভোটের যদি কত টাইম আসে না, তখন তো গাড়ি দিয়ে নেওয়া যায় করতে গাড়ি এসে নিয়ে যায়। লাইন ছিল আমার। কত সময় লেগেছিল? সময় লেগেছে, আর এখানে ডাক্তার তো মিলে খুঁজে দিল, ডাক্তার এখানে ছিল, ডাক্তারি ব্যাপারটা খুঁজে তোমার রক্ত চিনি প্রাথমিক চিকিৎসা এখানেই করে দিয়েছে। হ্যাঁ, কিছু খুঁজে দে, আমার রক্তটা খাওয়া মেরে দেতাই কিন্তু মানে বটে ছিল। আপনার সাথে যখন এই ঘটনাটা যখন ঘটে, যে আপনারা তো নৌকো থেকে উঠেছেন, নৌকো থেকে কতটা ভেতরে গিয়েছিলেন জঙ্গলে, তারপরে ঘটেছে? তাও মানে ঘন্টাখানেক মানে ঘন্টাখানেক মানে প্রায় তো 4-5 কিলোমিটার ভেতরে ঢুকে গিয়েছিলেন নৌকো ছাড়া। তো তারপরে আপনার সাথে, বয়স 1 বছর। আচ্ছা, আপনার বাঘের সাথে যখন অ্যাক্সিডেন্টটা হয়, মানে এই ঘটনাটা যখন ঘটে, ঘটার পরে আপনাকে যখন ছাড়িয়ে আনে, আপনি অতটা আবার তো হেঁটে এসছেন? আচ্ছা, তো ওরা তো চাকি চাকি নিয়ে এসছে। আচ্ছা আচ্ছা রক্ত বেরিয়ে যাচ্ছে, আচ্ছা উনি তখন তো অন্যরকম হয়ে যাচ্ছে, গার রক্ত বেরিয়ে গেলে মানুষ আছে তখন না, সেখানে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করেছে মানে যেমন মানে আরো 5 জনের কাছে তো গামছা ছিল, সবাই গামছা ছেড়ে করে ব্যান্ডেজ করেছে। আর এক জায়গায় তার না, অনেক জায়গায়, কত জায়গায় ব্যান্ডেজ করে পাবে। এবার আলো সেই লোকটা একদম পুরো বাড়ি দিয়ে তার সাদা একদম, আর গায়ে রক্ত। এবার আপনাকে যখন আনে সেলাই করতেছে, তখন উনি বুঝতেছে আল্লাহ এসেছি যদি আমার মরণ হতো আমি বেঁচে যেতাম। আমার যেভাবে সেলাই করতেছে দেখেছি যদি আমার বাঘের হাতে যে মুড়ে যেত খাইবিল তো তাই জীবনে শান্তি পাবা। সেলাই করতে গেছে যন্ত্রণা হয়েছে। কত বছর আগেকার ঘটনাটা? তা ছেলের বয়স 32 বছর, 31 বছর হয়ে গেছে। আপনাকে যখন আনে, যখন ওখান থেকে যখন আনে, বাঘটা আপনার পিছনে পিছনে আবার আসেনি, বা আবার অ্যাটাক করার জন্য কোনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার অ্যাটাক করার জন্য তৈরি হচ্ছে। তখন ইনি বলতে শুনে আমার ঘুরে তোল ওটা আবার এসে পড়লো, ঘুরে তোল। তখন অসব তাড়াতাড়ি ঘুরে তুলে পিছন দিকে এরকম ঠেলিয়ে দাঁড়িয়ে গাছের গায়ে দাঁড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে তখন দাঁড়িয়ে পেতে না, তো সঙ্গে গেছিয়ে তখন ওঠো নিয়ে লডু বাড়াবাড়ি করতে, এনার দিক তখন নজর নিয়ে বাঘের দিকে নজর, কোন লুডো হচ্ছে সময় লুডো বাড়ি বাঘের গায়ে মারতে পেতেন না, গাছের গা, বাঘের গায়ে মারতে পারে গাছের গা, গাছের গায়ে বড় ভয় দেখাচ্ছে, আক্রমণ করতে না, কোনটা কোন সরে যাচ্ছে। ও গাছে দাঁতে রক্ত লেগে গেলে উনি আমার হেলাল হেলাল করে না, আমার পড়ার জন্য তার ওনার ধরতে করলো না, নিত করলো না, আরেকজনে নেই। ইনি বলতেছে যে তোরা বুড়ো বাড়ি পার, তোরা লাঠি বন্ধ করিস না, হার্ট ভালো ছিল তো, সেখানে মতো কাজকর্ম করতে হয় না, ওই গানের মধ্যে মাল ধরি টুকটাক বন জঙ্গলে। এই গাড়িতে উনি তো ভাড়া, এই লাঠিটা মানে কি মানে ভয় আমি তো নিজেই খাই, বাঘকে মারার জন্য লাঠি দিয়ে চলতে সারা নিয়ে চলতে হয়। হ্যাঁ, পিছনে যে থাকে তার কাছে একটা লাঠি থাকে, আর সামনে যে থাকে তার কাছে একটা দা থাকে, পথগুলো পরিষ্কার করে চলবে, পরিষ্কার করে। যে পিছনে থাকে লাঠিটা নিয়ে সে তার নজরটা বেশি রাখছে। বেশি রাখতে হয়। হ্যাঁ, যে কোথাও খেয়েছিস আচ্ছা আচ্ছা, মাঝখানের লোক লাগছে, তারপরে পিছনের লোকের সতর্ক বেশি। আচ্ছা, সেই জন্য যে কি মানে এরকম লাঠি বলে জঙ্গলে যাই সেদিনই ঘটনাগুলো খুলে বলছি, আমার ঘটনা সবটা আমি জানি। আপনিও জঙ্গল করেন? এই জন্য সকল জায়গায় এখানে মহিষের সবাই যায়। আচ্ছা, তো আপনাকে যেখানে যেখানে ধরেছিল এখন তো দাগ আছে তো না? এই একটা বাবা,
এইটা তো কামড়েছিল এটা কি এই দাঁতের দাগি কিনতে এই ও মানে এখান থেকে এতটা এইভাবে কামড়ে ধরেছে? এইবার ধরে না গাল হাত আর এখানে এই দিয়েছে এই দিয়েছে, তারপরে ওই হাতে দেখাও শিরা কাটা, ওই বাবা। এটা ওই ছাড়া শিরা কাটা পুরো দেখাও পুরো। এই ও বাবা, এই এই মানে চাকিয়ে এগুলো চাকিয়ে বুঝিয়েছে মানে ওগুলো হাতা হাতা মারছে। দিনে মাটিতে চাকিয়ে মানে অতটা করে ফাটিয়েছে? হ্যাঁ রে বাবা, এই একটা পুরো ফাইল গেল, যত দাগ পুরো দিয়ে নেই দিয়েছে। এটা তো পুরো যে ফাইল একদম ফাইল নিয়েছে। থাকে এত জায়গা ছিঁড়ে ফেললে আর রক্ত থাকে যায়। এই মানুষটার ঘটনা আপনারা তো শুনলেন সমস্ত কিছু, এনার জীবনে কিভাবে ইনি তো বেঁচে ফিরে এসেছেন রয়্যাল বেঙ্গল টাইগারের হাত থেকে, ঠিক আছে। আর মানে এই মানুষটাও ওনার সাথে তো জঙ্গল করতেন, একসাথে দুজনে জঙ্গল করতেন স্বামী স্ত্রী, ঠিক আছে। তো এখন যেহেতু বয়স হয়ে গেছে, ঠিক আছে, এখন সেই জিনিসটা এখন তো পারে না অতটা খাটতে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন প্রচুর লেভেলে, যাতে এই মানুষটার কাছে আমরা আবার আসতে পারি।